আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকেন, সব সময় এই দোয়াই করি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই টিউটোরিয়ালটা করতে যাচ্ছি। তো আশা করি আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনাদের সবারই মোটামুটি উপকার হবে। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, মাঝখান থেকে কেউ ছেড়ে যাবেন না। আপনাদের খুবই উপকার হবে এবং আপনাদের আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে অনেকের এই ভিডিওটা দেখার পরে উপকার হবে। তো আজকে আমরা শিখব কিভাবে আপনার আইডি কার্ড কালেক্ট করা যায়। তো আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, অনেকে আছে এরকম যে আইডি কার্ড আপনার রেজিস্টার করেছে, ছবি উঠিয়েছে বা স্লিপ দিয়েছে, কিন্তু এখন আইডি কার্ড দেয়নি। বা অনেকে আছে অনেকের আইডি কার্ড হারিয়ে গেছে। তো সেই আইডি কার্ড আপনার উদ্ধার করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক দূরে দূরে বা আপনার থানায় যেতে হয়, এখানে সেখানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো চলুন আমরা কীভাবে শিখি, কীভাবে আইডি কার্ডের কাজ কীভাবে চালানো যায়। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। প্রথমত একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পরে আমি এখানে যে লিঙ্কটি দিচ্ছি, এই যে দেখুন এই লিঙ্কটি। তো এই লিঙ্কটি আপনি কপি করে এখানে পেস্ট করে দিন এবং চলে যান ভোটার তথ্যের ওয়েবসাইটে। বন্ধুরা, এই যে দেখুন নির্বাচনী কমিশন বাংলাদেশের পেজ চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন লেখা আছে নির্বাচন কমিশন বাংলাদেশ। তো যেহেতু আমরা ভোটার তথ্য যাব না, আমরা আমাদের আইডি কার্ডের কাজ যাতে চলে সেরকম একটি পেপার চাচ্ছি। তো সেহেতু আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখুন রেজিস্ট্রেশন, এখানে অবশ্যই ক্লিক করতে হবে। তো চলুন, হ্যাঁ আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে দেখুন ভোটার তথ্য এখানে লেখা আছে, অন্যান্য তথ্য, ভোটার তথ্য। যদি আপনি শুধু ভোটার তথ্য জানতে চান তাহলে ভোটার তথ্যতে ক্লিক করলে এবং আইডি কার্ড নাম্বার দিয়ে পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে লেখা আছে আইডি কার্ড এবং নিচে জন্ম তারিখ এবং ভোটার তথ্য। এখানে ক্লিক করলে আপনি আপনার ভোটার তথ্য পেয়ে যাবেন। যেহেতু আমরা ভোটার তথ্য চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের আইডি কার্ডের যেই তথ্যটা আছে সেটা নিতে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশনে চলে যেতে হবে। তো চলুন আমরা রেজিস্ট্রেশনে চলে যাই। এই যে দেখুন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সেম এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই যে দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই। তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, চলুন রেজিস্ট্রেশন ফর্মে চলে যাই। এই যে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম ক্লিক করার পরে এখানে চলে আসছি। এখানে লেখা আছে আমরা যদি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে থাকেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবাসমূহ পেতে নিচে রেজিস্ট্রেশন করুন। আচ্ছা, তো চলুন আমরা রেজিস্ট্রেশন করি। এই যে দেখুন এখানে সুন্দর করে লেখা আছে এনআইডি নম্বর। আপনার এনআইডি নাম্বার যদি ফটোকপি থাকে সেক্ষেত্রে এখানে সেই এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তো চলুন আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখুন এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। আর যদি এনআইডি নাম্বার না থাকে তাহলে আপনার ভোটার যে স্লিপটা আছে ওটা দিয়ে এই যে ভোটার তথ্য থেকে এনআইডি নাম্বারটা নিয়ে নেবেন। তো চলুন আমরা এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে জন্ম তারিখ চাচ্ছে, আমরা জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি একটি আইডি কার্ডের ফটোকপি থেকে নাম্বার নিয়ে দেখিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পরে যে দেখুন এখানে লেখা আছে ফোন নম্বর। অবশ্যই আপনাকে একটি ফোন নম্বর দিতে হবে। সেক্ষেত্রে ফোন নম্বর বা ইমেল দিতেও পারেন যদি কারো ইমেল নাম্বার থাকে। তো অনেকের ইমেল নাম্বার থাকে না, তো আমরা ফোন নাম্বারটাই দিলাম। এরপর বর্তমান ঠিকানার তথ্য চাচ্ছে। আপনার আইডি কার্ডে যেরকম সেম আছে ঠিক সেই ঠিকানাটাই দিতে হবে। এখানে অনেক বিভাগ আছে, যেহেতু আমার বিভাগ ঢাকা, সো আমি ঢাকা দিচ্ছি। আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ দিলাম। উপজেলা বন্দর দিলাম। স্থায়ী ঠিকানা তথ্য ভাণ্ডার, আমার যেহেতু ঠিকানা সেমই, সো আমি সেমই দিচ্ছি। বিভাগ ঢাকা, জেলা নারায়ণগঞ্জ এবং থানা বা উপজেলা বন্দর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর পরের যেই সাবজেক্টটা চলে আসছে সেটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড।
অবশ্যই আপনাকে লগইন পাসওয়ার্ডটা খুব ভালো করে দিতে হবে এবং শুদ্ধভাবে দিতে হবে, সব সময় মনে রাখতে হবে। আমরা যেহেতু এখানে একবার কাজ করছি, তো আমাদের যেই ভোটার আইডি কার্ডের তথ্যটা আছে, এটা যদি কখনো হারিয়ে যায় তো আবার এই লগইন প্রক্রিয়া চালু করে এখান থেকে আবার ফিরে আমরা নিয়ে নিতে পারবো। তো চলুন, পাসওয়ার্ড দিতে হবে, এখানে পাসওয়ার্ড ডালতে হবে। তো চলুন আমরা আমাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখনই পাসওয়ার্ডে ক্লিক করবেন তখনই দেখুন ডান পাশে লেখা আছে পাসওয়ার্ড কমপক্ষে 8টি সংখ্যা এবং দেখুন সর্বোচ্চ 12 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই বড় হাতের অক্ষর A থেকে Z ও নম্বর 0 থেকে 9 থাকতে হবে। অবশ্যই আপনাকে ওদের এই রুলটা মেনটেন করতে হবে। যদি আপনি ওদের এই রুলটা মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং লগইনও করতে পারবেন না। যদি লগইন করতে না পারেন বা রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার যে ভোটার আইডির তথ্য আছে সেটা পাবেন না। তো চলুন আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। বন্ধুরা, পাসওয়ার্ড যখন ঠিকঠাক মতো দেওয়া হবে তখন রেজিস্ট্রেশনে চলে গেলাম। রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে উপরে যে অ্যাক্টিভ কোড ইজ সেন্ড টু মোবাইল, আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ওরা ওদের ওয়েবসাইট থেকে একটা কোড দিয়েছে। এই যে দেখুন এখানে নিচে লেখা আছে কোড, ঠিক এই কোডের এই জায়গায় আমাকে সেই কোড নাম্বারটা দিতে হবে। সো আমরা সেই কোড নাম্বারটা দেরি না করে আমরা সেই কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটা দিয়ে চলুন কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই রেজিস্টারে ক্লিক। এখন শুধু আমার নিয়ে নিচ্ছি, যেতে হবে লগইন। তো চলুন, সেই এনআইডি নাম্বারটা দেওয়ার পর আমরা যেই জন্ম তারিখটা দিয়েছিলাম এনআইডি নাম্বার থেকে, সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। এবার পাসওয়ার্ডটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে দেখুন এখানে লগইন করতে যখন এসেছি তখন পাসওয়ার্ডটা এখানে চাইছে, সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার দেখুন ভেরিফিকেশন কোড পেতে চান মোবাইলে অথবা ইমেলে, যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম সেহেতু আমরা মোবাইলে দিয়ে দিলাম। এখানে এই রিফ্রেশ ক্যাপচার যেই নাম্বার লেখাগুলো আছে এখানে টাইপ করে দিন, টাইপ করে এবার সামনে। তো চলুন, এই যে দেখুন আমাদের এনআইডি নম্বরটা এখানে চলে আসছে। এখন আমাদের মোবাইল নাম্বারে ওরা যে কোডটা আবার পুনরায় একটি কোড দিয়েছে, তো যে কোডটা দিয়েছে এখানে আমরা সেই কোডটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনি কোড নাম্বার না পেয়ে থাকেন তো ওই যে এখানে দেখুন লেখা আছে পুনরায় কোড পাঠান, এখানে ক্লিক করলেই পুনরায় কোড এসে যাবে। তো চলুন, আমরা কোড নাম্বারটি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, লগইন করার পরে এই যে দেখুন যে আইডি নাম্বারটা আমরা দিয়ে দিয়েছিলাম সেখানে সেই আইডি কার্ডের তথ্য চলে এসেছে। তো এই হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ প্রক্রিয়াটা। চেষ্টা করেছি খুব ছোট আকারে করার জন্য, আসলে কিছু কাজ আছে যেগুলো ছোট আকারে করা যায় না। সো টিউটোরিয়ালটা একটু লম্বা হয়ে গিয়েছে, সবাই ক্ষমা করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালের থেকে আপনাদের সামান্য পরিমাণে হলেও উপকার হবে। তো বন্ধুরা, সবাই আমার চ্যানেল শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ওকে বন্ধুরা, নারায়ণগঞ্জ বয়েজের পক্ষ থেকে আমি মাহবুব আলম আপনাদেরকে আবারও আমাদের নতুন টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করছি। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।